আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর।
বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। প্রভু তুমি দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সাদ্দাতা ইয়া রব্বানা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে সমবেত করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি, সকলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার কল্যাণ মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীম থেকে সূরাতুল আল ইমরান থেকে 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাটুকুন যেন আমাকে ভালোভাবে সঠিকভাবে করার তৌফিক দান করেন এবং এই আয়াতের যে শিক্ষা আছে এই শিক্ষা যেন আপনারা বাস্তব জীবনে আমি সহ যেন পালন করতে পারে, এই মন মানসিকতা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনায় আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার গণেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর ঘোষণা করেছেন। ইত্তাকুল্লাহ শব্দটা ব্যবহার করেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এখন এই তাকওয়া, ইত্তাকুল্লাহ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, তাকওয়া আল্লাহর সাথে এখানে ইজাফত করেছেন, সম্বন্ধ করেছেন, আল্লাহর সাথে যুক্ত করেছেন। ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো। এই তাকওয়াটা কি? এই তাকওয়াটা হলো প্রথম নাম্বার, তাকওয়া শব্দের শাব্দিক অর্থ আসে হচ্ছে আত্মরক্ষা করা। কি করা? আত্মরক্ষা করা। তারপরে আছে আল্লাহকে ভয় করা এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নাম হচ্ছে তাকওয়া। পরিভাষায় বলতে গেলে সকল প্রকার আল্লাহর যে আদেশ আছে সে আদেশকে দৃঢ়ভাবে বিশ্বাস করে পালন করা এবং যে নিষেধ আছে সেই নিষেধকে আপনার ঘৃণার সহিত সেই নিষেধকে আপনার অন্তর থেকে দূর করা, ছেড়ে দেওয়া, এটার নাম হলো তাকওয়া। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতর ঘোষণা করেছেন, কয়েকটা বিষয় তুলে ধরেছেন। প্রথম নাম্বার, ইমানদারদেরকে ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা যারা ইমানের দাবি করো, যারা ইমান এনে ফেলেছো, তোমরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। এখন আসেন এই ভয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভয় করতে হবে? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, তারা আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, দুনিয়া ও আখিরাতের সন্তুষ্টি তারা অর্জন করে ফেলেছে। ভাইরা আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামরাও সেটা করেছেন। সাহাবার দিকে তাকান, ইত্তাকুল্লাহ কাকে বলে? আল্লাহকে ভয় করা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সাহাবী সুন্দর করে তারা ইত্তাকুল্লাহ পালন করেছে, আল্লাহকে ভয় করেছে। নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম প্রেসিডেন্ট, প্রথম তিনি গভর্নর। বিশ্ব নবীর পরে একজন গভর্নরের দায়িত্ব পেয়েছেন, সর্বপ্রথম তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার বন্ধুগণ, দেখেন কিভাবে আল্লাহকে ভয় করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের তিনি দায়িত্বে ছিলেন,
ভাইরা আমার, বন্ধুগণ, তিনি একজন প্রেসিডেন্ট হওয়ার পরে তার জীবনযাত্রা কেমন ছিল দেখেন। তার ভিতরে কোনো অহংকার ছিল না, তিনি সর্বদা আল্লাহকে ভয় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় তার সহধর্মিণী এসে ডাকতে বললেন, ওগো প্রাণের স্বামী, আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। আমার সন্তানেরা কতদিন হলো সারিদ নামক খাবার খেতে চায়। সারিদ নামার খাবারটা খুবই সুন্দর এবং মজা। সন্তানেরা এই আবদার করে বসেছে, আমি এই খাবারটা কেমনে তৈরি করি, আপনাকে আমি প্রস্তাব রাখলাম। আপনি খাবার কেমনে তৈরি করবেন, এটার আঞ্জাম আপনি দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ওরে প্রাণের বিবি, এই সারিদ নামক খাবারটা তৈরি করতে হলে অনেক টাকা পয়সার দরকার। আমি তো এটা পারবো না, এটা আমার সম্ভব হয় না। অতএব তুমি সন্তানদেরকে সান্ত্বনামূলক কথা বলে তাদেরকে তুমি সান্ত্বনা দিয়ে দাও। এবার স্ত্রী সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর কয়েকদিন ধরে অপেক্ষায় আছেন। এই সন্তানদেরকে তো আর মন মানানো যাচ্ছে না, বারবার বাবা মার কাছে আবদার করে বসে। মায়ের কাছে ঘুরে ঘুরে এসে বলে, মা, আমাদের তো সারিদ নামক খাবার খেতে খুব ইচ্ছা করছে, আমাকে একটু খাবার তৈরি করে দেবা না? সন্তানেরা কিন্তু মায়ের কাছে বেশি আবদার করে। ভাইরা আমার, বন্ধুগণ, এবার সন্তানেরা কি করলেন, মায়ের কাছে আবদার করতে থাকে। মা আর এটা সহ্য করতে পারে না, তিনি কয়েকদিন যাবত পরে সারিদ নামক খাবারটা তৈরি করেছেন। তৈরি করার পরে তার সন্তানদেরকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা পরিবার সহ খাবারে বসতে, সেই সারিদ নামক খাবার নিয়ে। ভাইরা আমার, বন্ধুগণ, সারিদ নামক খাবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তৃপ্তি সহকারে খেলেন। তখন তার মনে হলো না এই সারিদ খাবার কিভাবে আসলো আর কিভাবে তৈরি করলো, এটা মনে ছিল না। খাবার পর প্রশ্ন করলো, প্রাণের বিবিরে, এই খাবারটা তুমি কোথা থেকে তৈরি করলা? নাকি কেউ হাদিয়ে দিয়েছে আমাকে? নাকি কেউ হাদিয়ে দিয়েছে? এবার তার স্ত্রী বললেন, আপনার যে সংসারে খরচ করার জন্য যে টাকা পয়সা দেন আমার কাছে, ওখান থেকে প্রত্যেক দিন কিছু কিছু করে অল্প অল্প করে আমি এটা জমা করেছি। জমা করার পরে যখন স্বাভাবিক পর্যায়ে খাবারটা তৈরি করার মতো একটা অংশ হয়ে গেল, তখন আর আমি দেরি করলাম না, আমার সন্তানদের জন্য আমি খাবারটা তৈরি করে ফেললাম। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর তিনি দেরি করলেন না। তিনি গভর্নর ছিলেন, প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তিনি মন্ত্রী পরিষদ বর্গে গিয়ে তিনি পরিষদে ঘোষণা করলেন, ও সাহাবারা, তোমরা বাইতুল মালে কারা দায়িত্বে আছো? আমি আবু বকর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি গভর্নর। এই রাষ্ট্রের জন্য আমাকে যে দায়িত্ব আছে, এখান থেকে আমাকে যে ভাতা দেওয়া হয়, একটা বেতন দেওয়া হয়, এই বেতন থেকে তোমরা আমাকে এর চাইতে আরো একটু কম করে দিবা। বলি সুবহানাল্লাহ। এবার সাহাবায়েরা জানতে চাইলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন। এবার সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে বললেন, কি জন্য আপনার এই বেতন ভাতা কমে যাবে? বলে, তোমরা যে আমাকে বেতনটা দাও, এই বেতন থেকে আমি দেখেছি আমার সংসার খুব ভালো চলে এবং কিছু অংশ আয় হয়ে যায়। আমার এত আয় করার দরকার নাই, এর চাইতে তুমি আর একটু কম করে দিবা, তারপরেও আমার সংসারটা ভালো চলবে। বলি সুবহানাল্লাহ। এমন ভাবে নবীর সাহাবীরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন এবং আল্লাহকে ভয় করতেন। আর আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্টরা হলে কি এরকম করবে? এরকম কোন পর্যায়ে করেছে কখনো? এরকম শুনেছেন যে আমার যে সংসার চলে এর চাইতে আরো কম হোক, আর একটু কমিয়ে দাও, তারপরে আমার সংসার চলবে? এরকম কেউ বলেছে, ঘোষণা করেছে? করেনি, বরঞ্চ যার যত আছে তার চাইতে বেশি আরো প্রমোশনের জন্য আবদার করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, এরকম ভাবে তারা কি করেছেন? আল্লাহকে ভয় করেছেন। আমাদের দেশে গভর্নর নয়,
আপনি একটু খেয়াল করে দেখেন, মেম্বার থেকে শুরু করে সাধারণ যদি কেউ মেম্বার হয় তার মোটর সাইকেল হয়ে যায়, 5 তলা বাসা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান হইলে তো কোনো কথাই নাই। কথা বলেন। অথচ একজন প্রেসিডেন্ট হওয়ার পর তিনি সাধারণভাবে জীবন যাপন করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহকে ভয় করে তিনি চলেছেন। তিনি চাইছেন তার রাষ্ট্রের জনগণ ভালো থাকলে আমি ভালো থাকবো। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, অনুরূপভাবে আসেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও গভর্নর ছিলেন। দ্বিতীয় খোলাফায়ে রাশিদিনে রাষ্ট্রের জন্য তিনি গভর্নরে নিযুক্ত হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করেছেন, একবার রাষ্ট্রের কাজ করতেছিলেন রাত্রিবেলায়। রাষ্ট্রের কাজ করার পরে দেখা গেল তার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় এবং পাড়া প্রতিবেশী যারা আছে তার দরজায় কারাঘাত করলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার কাছে এসেছি। এবার তিনি বললেন, ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি আসছি। রাষ্ট্রের কাগজপাতি নিয়ে তিনি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ঘরের ভিতর একটা মোমবাতি তিনি জ্বালিয়ে এই কাজগুলো করতেছিলেন। ভাইরা আমার, বন্ধুগণ, মোমবাতি জ্বালিয়ে কাজগুলো করতেছিলেন। যখন তার আত্মীয় স্বজন ডাকলেন, তিনি তার সেই রাষ্ট্রের কাজ ফেলে রেখে মোমবাতিটা বন্ধ করে দিয়ে দরজাটা তিনি খুলে দিলেন। যখন তারা আসলো, ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পর এবার তার সঙ্গে সাথীরা, আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ঘরের ভিতরে দেখলাম একটু আলো, কিন্তু সে মোমবাতিটা আপনি কেন নিভিয়ে দিলেন? আর এখন আবার নতুন করে কেন একটা আপনি আবার জ্বালিয়ে দিলেন? কারণটা কি? এবার তিনি কি করলেন? উত্তরটা দিয়ে দিলেন। বলল, তোমরা শোনো, আমি এই যে রাষ্ট্রের কাজ করতেছিলাম, আর যখন রাষ্ট্রের কাজ করব, রাষ্ট্রের বাইতুল মাল থেকে যে খরচ হবে, এটা রাষ্ট্রের কাজের জন্য এই রাষ্ট্রের টাকাই ব্যয় করতে হবে। বলি সুবহানাল্লাহ। আর তোমরা যখন ঘরে প্রবেশ করেছ, এটা তো আমার রাষ্ট্রের কাজ নয়। এখন তোমরা আমার মেহমান, তোমরা আমার বাসায় এসেছো। এখন তো আমি রাষ্ট্রের টাকা খরচ করে তোমাদেরকে এই কাজ করতে পারি না, মেহমানদারি করতে পারি না। যার কারণে প্রথমেই আমি আমার অর্থের টাকা দিয়ে কেনা মোমবাতিটা আমি জ্বালিয়েছি। বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহকে ভয় করতেন যে রাষ্ট্রের একটা টাকা কোনো জায়গায় নষ্ট হতে দেব না, আমার নিজের কাজের জন্য আমি কখনো ব্যয় করব না। এটা করতে হবে জনগণ সাধারণের জন্য। জনগণ ভালো থাকবে, রাষ্ট্রের টাকা খরচ হবে জনগণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা ব্যক্তিগত কোনো কাজের জন্য রাষ্ট্রের টাকা ব্যয় করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, এভাবে তারা কি করতেন? আল্লাহকে ভয় করতেন। শুধু তাই নয়, ওমর ফারুকের অনেক অনেক অবদান আছে। তিনি আল্লাহকে কত ভয় করেছেন। তিনি দিনভর রাষ্ট্রের কাজ করেছেন, করার পরে কখনো তিনি রাতভর ঘুমাননি। তিনি চেষ্টা করেছেন, একটাই তার ভিতরে ভয় ছিল, আল্লাহর ভয়, পরকালীন জবাবদিহিতা। তিনি চিন্তা ভাবনা করলেন, আমি তো এই রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, আমি তো এই রাষ্ট্রের দায়িত্বশীল। আমার যত প্রতিনিধি আছে, যত জনগণ আছে, এই জনগণের জন্য তো আমি ওমর নিযুক্ত হয়েছে। আমার জনগণ যদি একটু কষ্ট পায়, কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর আমি আল্লাহর সামনে তখন কি জবাব দেব? এটা আমি পারবো না। এমন ভয় হযরত ওমর আল্লাহকে করত। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, তিনি রাত্রে গভীরে কি করতেন? তিনি দিনভর রাষ্ট্রের কাজ করে রাত্রে যখন গভীর হয়ে যেত, রাত্রেবেলায় তিনি হাঁটা চলা করতেন। প্রশাসনের দায়িত্ব তিনি নিজেই পালন করতেন। রাষ্ট্রের ভিতর অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। অলিতে গলিতে ঘোরাফেরা করে দেখতেন আমার কোন জনগণ কোন কষ্টে আছে, কোন অবস্থাতে আছে, আমার এইটা দেখার দায়িত্ব। হযরত ওমর ঘুরে ঘুরে রাষ্ট্রের ভিতরে এরকম করে দেখতেন। ঘুরতে ঘুরতে দেখলেন একজন জীর্ণ শীর্ণ কুটির ঘরে একজন মা কি করতেছে? রান্না শুরু করে দিয়েছে তার সন্তানদের জন্য। সন্তানদের, ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। হযরত ওমর সেই শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনে তিনি ওই বাড়ির দিকে অগ্রসর হলেন। কি ব্যাপার, এত রাত্রিতে? গভীর রাত হয়ে গেছে, সন্তানদের কান্নার আওয়াজ আসে।
কারণটা কি এরকম কেন হচ্ছে? তিনি কি করলেন, বাড়ির দিকে গেলেন। বাড়ির দিকে যাবার পর তিনি সালাম দিয়ে ফেললেন। সালাম দেওয়ার পরে তিনি উত্তর প্রদান করলেন। করার পরে বললেন, এই যে বাড়ি থেকে শিশু সন্তানের কান্নার আওয়াজ আসে, কারণটা কি এটা আমি জানতে চাই। এবার তিনি কি করলেন, তার মা দেখা গেল উত্তর দিল, সন্তানের মা জবাব দিল হযরত ওমরকে, আমার এই সন্তানরা 3 দিন যাবত না খাওয়া শরীর নিয়ে তারা পড়ে আছে, তাদের খাবার জোগাড় দিতে পারছি না আমি, এই কান্নার আওয়াজটা তাদের থামতেছে না। এবার কি করলেন, ওমর বললেন, মারে তাহলে এই যে চুলার উপর তুমি কি পাতিলে জাল করো এটা আমি জানতে চাই। এবার ওই মাটা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানদেরকে একটু চুপ থাকার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, স্বাভাবিকভাবে তাদের জন্য আমি কি করছি, পাতিলটা এমনি চুলার উপর দিয়ে কুচি কুচি কয়েকটা পাথর দিয়ে আমি জাল শুরু করে দিয়েছি, যাতে করে সন্তানেরা কি করে বুঝতে পারে আমার মা আমাদের জন্য খাবার তৈরি করছে। আর এতে গভীর রাত হয়ে যাবে, তারা এই চিন্তা করতে করতে ঘুমিয়ে যাবে, এই চিন্তাটা তাদের মধ্যে চলে আসবে। আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্যই আমি এই পাতিলের ভিতর এই পাথরগুলো জাল শুরু করে দিয়েছি। এবার হযরত ওমর আর ঠিক থাকতে পারলেন না। হযরত ওমর বললেন, ঠিক আছে, আমি আর এখানে দেরি করলাম না। হযরত ওমর দৌড়ে বাইতুল মালে চলে আসে। বাইতুল মালে যারা দায়িত্বে আছে, বাইতুল মালের যে দায়িত্বশীল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, তোমরা কারা আছো, তাড়াতাড়ি আসো, আমার পিঠে একটা ময়দার বস্তা তুলে দাও, আটার বস্তা তুলে দাও, আমি তাড়াতাড়ি করে আমার এক মায়ের বাড়িতে পৌঁছিয়ে দেব। সাহাবারা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি কেন এইটা নিয়ে যাবেন? আমাদের কাছে দেন, আমরা বস্তা নিয়ে ওই বাড়িতে দিয়ে আসব। আপনি একটু আমাদেরকে শুধু লোকেশন দেন, খবরও দেন, আমরা সেই বাড়িতে গিয়ে বস্তাগুলো দিয়ে আসি। এবার হযরত ওমর বললেন, না, তোমাদের যাইতে দেরি হবে, কারণ হলো তোমরা তো এই দৃশ্য দেখো নাই, তাদের দৃশ্য আমি ওমর নিজে দেখে এসেছি, আমি আর দেরি করতে পারবো না, তাড়াতাড়ি করে আমার মাথায় তোমরা বস্তাটা তুলে দাও। দৌড় দিয়ে ওমর সেই বস্তাটা কাঁধের উপরে তুলে নিলেন। কাঁধের উপর তুলে নিয়ে তিনি দৌড়াতে দৌড়াতে সেই মায়ের বাড়িতে উপস্থিত হলেন। আটার বস্তা সেই বাড়িতে পৌঁছিয়ে দিলেন। তখন দিয়ে তিনি বললেন, মারে এই যে আটার বস্তা আমি দিয়ে গেলাম, এখন সুন্দর করে আপনি এই খাবার তৈরি করে আপনার সন্তানদেরকে খাবার মুখে তুলে দেন, বলে সুবহানাল্লাহ। আর এই খাবার যখন ফুরিয়ে যাবে, খাবার ফুরানোর সাথে সাথে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কাছে আপনি আসবেন, আমি আপনাকে আবার ব্যবস্থা করে দেব, বলে সুবহানাল্লাহ। এরকম তারা ভয় করতেন। রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরেও তারা এরকম ভয় করতেন। শুধু যে তিনি একা একা ভয় করতেন এরকম না, তার স্ত্রীদের সহ রাষ্ট্রের কাজ করাতেন, বলে সুবহানাল্লাহ। কিভাবে কাজ করাতেন একটু শুনলে অবাক হয়ে যাবেন, যে একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি কাজ করে, আবার তার স্ত্রীদেরকে দিয়েও রাত্রিবেলায় কাজ করায়। তাহলে দেখেন কেমন দায়িত্বশীল, আল্লাহকে কেমন ভাবে ভয় করে।